রাস্তার মাঝখানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। আমি কান্না শুরু করে দিয়েছিলাম যে আমি কি করব, এখন কোনো ওয়াশরুম ছিল না। তো আমি পরে হচ্ছে বাস থেকে নেমে আমি একটা অফিসের আঙ্কেলকে গিয়ে বলছি যে আঙ্কেল আমাকে একটু ব্যবহার করতে দেওয়া যাবে। উনি বলছেন না, এটা আপনাদের জন্য না, এটা আমাদের স্যারদের জন্য। যে বাসার বাইরে আমি যে পাবলিক টয়লেট ইউজ করতে পারছি না, এই না পারার কারণে আমি এইটার মানে সম্পূর্ণ আমার নিজের মধ্যে রেখে দেওয়ার কারণে আমার কিন্তু মানে একটা সময়ে ইউরিন ইনফেকশন আমার হয়ে গেল। রাজধানী ঢাকায় পাবলিক টয়লেট নিয়ে নিজেদের অস্বস্তিকর অভিজ্ঞতা আর ভোগান্তির কথা বলছিলেন এই দুই নারীর একজন শিক্ষার্থী জাকিয়া জাররিন। পড়াশোনা, টিউশনি, যাতায়াত মিলিয়ে দিনের 10 থেকে 12 ঘন্টায় বাড়ির বাইরে থাকতে হয় তাকে। এটা আসলে মেয়েদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হয় যে সে না পারে কাউকে বলতে, না পারে হচ্ছে নিজেকে ওই অবস্থা থেকে বের করতে। বিশেষ করে মেয়েদের যখন আপনার মেনস্ট্রুয়াল সাইকেল চলে, সেই টাইমটাতে দেখা যায় যে অনেকের ওয়াশরুমে যেতে হয়, চেঞ্জ করতে হয়, ক্লিন হতে হয়। তো তখন দেখা যায় যে একটা প্রপার ওয়াশরুমের অভাবে বা একটা ক্লিন এনভায়রনমেন্টের অভাবে মেয়েদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। বাইরে যেন টয়লেট ব্যবহার করতে না হয় সেজন্য একটি পদ্ধতি অনুসরণ করেন জাকিয়া। সেটি জানার আগে আমরা কথা বলতে চাই অপর নারীর সঙ্গে। শেখ সাদিয়া বানু একজন গণমাধ্যম কর্মী। সংবাদ সংগ্রহের কাজে ছুটে বেড়ান শহর জুড়ে। আমার যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি অনেক সময় মানে খুব কাছে কোনো ওয়াশরুম পাই না, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হয় হাসপাতালের বিভিন্ন ওয়াশরুম। শেখ সাদিয়ার মতো নারীরা জরুরি প্রয়োজনে পাবলিক টয়লেটের বিকল্প কিছু ভাবেন। দেখা যায় যে আমি গেলাম পান্থপথে, সেখানে কিন্তু কোনো পাবলিক টয়লেট নেই, আমাকে পাবলিক টয়লেট ব্যবহার করার জন্য কিন্তু আসতে হবে ফার্ম গেটে। তো এটার জন্য কিন্তু একটা সময় সাপেক্ষ। কোনো একটা জায়গায় গিয়েছি, সেখানে আমি অনেক মানে দ্বিধায় ভুগতে থাকি যে ওখানে আদৌ কোনো পাবলিক ওয়াশরুম আছে কি না, বা কোনো রেস্টুরেন্টে গিয়েও আমি মানে একবার চিন্তা করি যে এখানে আমি ঢুকতে পারবো কি না। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে 191টি। এর মধ্যে 48টি পাবলিক টয়লেট পরিচালনা করছে 4টি বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত পাবলিক টয়লেটগুলোর মান 2 সিটির পরিচালনা করা টয়লেটগুলোর তুলনায় কিছুটা ভালো। তবে সেগুলোতে পুরুষের তুলনায় নারীদের যাতায়াত কম। ছেলের সংখ্যা বেশি, মানে মেয়েদের সংখ্যা অনেক কম। আর মেয়েরা এই জায়গায় যে আসে, অনেক মেয়েরা ভয় পায়, না জানি অন্য কোনো সমস্যা হয়। এখানে মহিলা আসে আপনার 2-3 জন কলেজে পড়ে, আর বাকি লোক আসে 4 দোকানদারে, আর হলো মহিলাটা জুনে। মহিলা আসে 8 থেকে 10 জন, আর পুরুষ আসে 60 থেকে 70 জন। নারীরা কেন এসব টয়লেট কম ব্যবহার করেন তা নিয়ে খানিকটা ধারণা পাওয়া যায় জাকিয়া ও সাদিয়ার বক্তব্যে। এই পাবলিক টয়লেট ব্যবহার না করার যে কারণটা, সেটা হচ্ছে এই যে একটা দূরত্ব, বা আমি আসবো বা আমি সেখানে এসেও মানে নিরাপদভাবে ওয়াশরুম ব্যবহার করতে পারবো কিনা, এটাও একটা মানে ব্যাপার থাকে। সেফটি, সিকিউরিটি এটা তো থাকেই যখন আমরা একা থাকি, বিশেষ করে সেই সময়টাতে। আর মানুষ একটু ভিন্নভাবে তাকায় যে মেয়েটা আসছে, কেন আসছে, এই টাইপের। আর বেশিরভাগ ক্ষেত্রে হাইজিনটা, কারণ ওয়াশরুম যখন ক্লিন থাকে না, তখন আসলে সেখানে ঢোকার মতো মন মানসিকতা কারোরই থাকে না। বাসার বাইরে টয়লেট ব্যবহার না করতে একটি পদ্ধতি অনুসরণ করেন জাকিয়ার মতো নারীরা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা, যে আমার যেন ওয়াশরুমে যেতে না হয়, তার জন্য আমি যেটা করি যে পানি খাই না। মানে সারাদিন আমি পানি অ্যাভয়েড করে চলি। তো যার কারণে হয় যে আমি ডিহাইড্রেশনে ভুগি, আমার অনেক সমস্যা হয়, আমার ইউরিন ইনফেকশন। তো এই প্রবলেমগুলো শুধু আমার না, এটা আসলে সব মেয়েদেরই আমি যেটা দেখেছি। ডাক্তার মুস্তাক হোসেন দেশের একজন শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগ তত্ত্ববিদ। তিনি বলছেন, দীর্ঘ সময় পানি না খাওয়া ও প্রস্রাব নিজের মধ্যে ধরে রেখে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়ছেন নারীরা। পানি কম খাওয়ার কারণে তার কিন্তু স্বাভাবিক যে তার খাবার, সেটা হজমে ব্যাঘাত সৃষ্টি হয়। তার শরীরের যে পানি চলে যায় এমনিতেই। আমাদের বাংলাদেশ তো গ্রীষ্ম মণ্ডলীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে, যেখানে ঘামের মধ্য দিয়ে আমাদের বের হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, যে প্রস্রাব যদি ধরে রাখা হয়, তাহলে আমাদের মূত্রথলিতে সংক্রমণ হতে পারে, মূত্রনালীতে সংক্রমণ হতে পারে। সেই সংক্রমণটা কিন্তু মূত্রথলি থেকে উপরে উঠে কিডনিতে সংক্রমণ হতে পারে, এবং দীর্ঘদিন এই সংক্রমণ থাকলে কিন্তু কিডনিতে পাথর হতে পারে। কাজেই নারীদের পর্যাপ্ত পানি খাওয়ার ব্যবস্থাও বাইরে রাখতে হবে, এবং পর্যাপ্ত টয়লেট পাবলিক প্লেসে তাদের রাখতে হবে। শুধুমাত্র নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণের দিকে জোর দিয়েছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
একটা প্রতিষ্ঠানে পাশাপাশি নারী এবং পুরুষের টয়লেট থাকতে পারে, একটা প্রতিষ্ঠানের ভেতরে সেটা আছে, কিন্তু রাস্তায় কিন্তু বিদেশেও কিন্তু নারী এবং পুরুষদের টয়লেটটা আলাদা থাকে, কারণ এটা সংরক্ষণ করা, এটাকে নিরাপত্তা বোধ সেটা কিন্তু সহজ হয়। কাজে ঢাকা শহরে যে টয়লেট কিছু আছে সেখানে নারী এবং পুরুষ পাশাপাশি, এটা কিন্তু ঠিক স্বাস্থ্যসম্মত না, বৈজ্ঞানিকভাবেও সঠিক না। এটি একটি পিঙ্ক টয়লেট, যা নারীদের দ্বারা পরিচালিত, আর শুধুমাত্র নারীরাই যে কোনো প্রয়োজনে এটি ব্যবহার করতে পারে। অনন্যা নামের এই টয়লেটটি দেশের প্রথম ও একমাত্র পিঙ্ক টয়লেট। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এটি চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং ওয়াটার এইড বাংলাদেশ ও সুইডিশ দূতাবাসের সহযোগিতায় এটি নির্মাণ করা হয়েছে। ঢাকা শহর জুড়ে 191টি পাবলিক টয়লেটের মধ্যে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেই আছে 116টি। এই সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, একটি পিঙ্ক টয়লেট তারা পরীক্ষামূলকভাবে চালু করেছেন। ভবিষ্যতে এর সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। উদ্দেশ্য হলো নারীরা সবসময় সচরাচর একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, তো একটার মধ্য দিয়ে আমরা এটা সফলতাটা দেখছি যে কী অবস্থা, আমাদের ফিডব্যাকটা কী। তো যারা পিঙ্ক টয়লেটের উদ্যোক্তারা ছিল তাদের সাথে আমরা উদ্বোধনের পরে প্রায় সপ্তাহখানিক পরে তাদের সাথে কথা বলেছি, আমার অফিসে এসেছিলেন। তারা আরও কিছু পিঙ্ক টয়লেট বিভিন্ন জায়গায় স্থানান্তর করার জন্য তারা পরিকল্পনা হাতে নিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। তো এর মধ্যে পিঙ্ক টয়লেটের যে বিষয়টা আপনি দেখবেন অন্যান্য টয়লেটের তুলনায় এটা একটু ভিন্ন ধরনের, একটু আলাদা। তো এটা সবাই চায় একটা টয়লেটে গেলে একটু পরিষ্কার থাকুক, পরিচ্ছন্ন থাকুক। এটার উপর ভিত্তি করে একটা পরিকল্পনা আছে, আমরা হয়তো আরও বিভিন্ন মহাখালীর মতো বিভিন্ন জায়গায় সেগুলি করতে পারব। উত্তর সিটি কর্পোরেশন পরিচালিত যেসব টয়লেটে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শফিকুল ইসলাম। তবে এখন দেখার বিষয়, জাকিয়া বা সাদিয়ারা কবে নাগাদ রাজধানীতে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। এস এস আল আরেফিন, প্রথম আলো।